স্বাধীনতা দিবস ঘিরে দিনব্যাপী চলছে নানা কর্মসূচির আয়োজন। এই বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। স্বাধীনতা দিবস উপলক্ষে কি কি কর্মসূচি রাখা হয়েছে রাঙামাটিতে? স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আমি আজকে এখন রাঙামাটি মারি স্টেডিয়ামে। এখানে চলছে নারীদের ঝুড়িতে বল নিক্ষেপ খেলা প্রতিযোগিতা। এছাড়া একটু আগে হয়ে গেল মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং বাচ্চাদের নানা ধরনের খেলাধুলা এবং প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিয়ে আজকের দিনটাকে সুন্দরভাবে পালন করা হচ্ছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, লাল সবুজ পতাকা অর্জনের জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের জন্য কিন্তু এই দিনটিকে সুন্দরভাবে পালন করছে পার্বত্য জেলা রাঙামাটির মানুষ। রাঙামাটির বিভিন্ন আনাচে কানাচে আজকে এই দিনটিকে নানাভাবে রঙিনভাবে পালন করা হচ্ছে। একই সাথে ফুটবল খেলা একটু আগে অনুষ্ঠিত হয়েছে, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা এবং ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা। অনেক নারীরা অংশ নিয়েছেন, নারী কর্মকর্তারাও বিভিন্ন জেলা প্রশাসনের বিভিন্ন নারী কর্মকর্তারাও অংশ নিয়েছেন এবং আজকের এই ঘোষণা মঞ্চে উপস্থিত আছেন রাঙামাটি জেলা প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু উপস্থিত আছেন। সবাই এই দিনটাকে সুন্দরভাবে পালন করছেন এবং নানা কর্মসূচি দিয়ে তারা এই দিনটিকে আজকে ঢেলে সাজিয়েছেন। জেলা মারি স্টেডিয়ামের যে কর্মকর্তা আছেন তার সাথে একটু কথা বলতে চাই, কি কি আয়োজন রেখেছেন আজকে? আমাদের হচ্ছে যে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে লেডি অফিসারদের জন্য এবং ভাবিদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ এবং বালিশ বোতল, এই দুইটা ইভেন্ট আছে। ছোট বাচ্চাদের যারা অনূর্ধ্ব 6 থেকে 10 বছরের বাচ্চাদের, ওদের জন্য দৌড় প্রতিযোগিতা, মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা উভয়দের জন্য। আর সকল অফিসার এবং যারা কর্মকর্তা আসছেন ওদের জন্য উন্মুক্ত বল ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলা রেখেছি। আর একটু পরে হচ্ছে আরেকটা ছোট বাচ্চাদের হচ্ছে যে আমাদের পেনাল্টি কিক আউট আছে। টোটাল হচ্ছে 8টা ইভেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। 8টা ইভেন্টে ইনশাল্লাহ আমরা ইয়ে করবো আর কি, আয়োজন একটু পরে শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটা পালন করা হচ্ছে, যার কারণে এখানকার যারা সাধারণ জাতিগোষ্ঠী আছে, শুধুমাত্র বাঙালি না, পার্বত্য এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র 14টি জাতিগোষ্ঠী আছে যারা 10 ভাষাভাষী 10টি ভাষায় কথা বলেন, তাদের জন্য আজকের দিনটাও কিন্তু সুন্দরভাবে পালন করা হচ্ছে এবং তারাও কিন্তু আজকে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। কেমন লাগছে এখানে এসে আজকে? খুব খুশি আমরা, আমাদের প্রশাসন দিয়ে তো এটা অনুষ্ঠানটা আমরা খুব খুশি। কি কি খেললেন আজকে? আমি তো খেলছি শুধুমাত্র পিলো খেলা খেলেছেন, অনেকে আছেন, বাচ্চারাও এসেছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, বাঙালিদের জন্য গৌরবময় একটি দিন। আমরা আজকে আরো নারী আছেন যারা একটা সময় কর্মকর্তা, আজকে কিন্তু তারা কিন্তু খেলায় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। খেলায় অংশ নিয়ে কেমন লাগছে? খেলায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। আমি বালিশ খেলাতে থার্ড হয়েছি, খুব ভালো লাগছে ভাবিদের সাথে। এখানে সব ভাবিরা একত্রিত হলাম একটা অনুষ্ঠানের উসিলায়। অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আরেকজন এসেছেন, বাচ্চা নিয়ে এসেছেন, খেলায় অংশ নিয়েছেন, সব মিলে আপনি কেমন লাগছে? মহান স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি সকল বাচ্চারা পার্টিসিপেট করেছি, খুব ভালো লেগেছে। আমার মেয়েও সাথে এসেছে, এখানে খুব এনজয় করছে, উপভোগ করছে। অসংখ্য ধন্যবাদ। সবাই আজকের দিনটাকে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালন করছেন। একদম উৎসব পরিবেশ বিরাজ করছে রাঙামাটিতে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে মোমো। ফাতেমা জান্নাত মোমো জানাচ্ছিলেন রাঙামাটি থেকে।